নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পনির টিক্কা পিৎজা। একদম কেনা পিৎজার থেকেও দুর্দান্ত স্বাদ হবে। এটা বাড়িতে বানানো, সেটা একদমই বুঝতেই পারবে না, অথচ খেতে খুবই সুস্বাদু হবে। তো প্রথমে পনিরটাকে ম্যারিনেট করব। পনিরের টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করেছি। এবার টক দই নিয়ে একটা বাটির মধ্যে টক দই, রসুনের পেস্ট, চিকেন তন্দুরি মশলা নিয়েছি, হলুদ নিয়েছি, আদা বাটা, লবণ পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সাদা তেল, লেবুর রস নিয়েছি আর কাসুরি মেথি। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব। এবার যে পনিরের টুকরোগুলোকে রেখেছি কেটে, সেগুলোকে এই মশলার মধ্যে মেখে নেব ভালো করে। এটাকে মেখে আমি 30 মিনিট রাখবো। একটু আলতো হাতে করব যাতে পনিরের টুকরোগুলো ভেঙে না যায়। এবার এটাকে 30 মিনিট রেখে দেব। এবার একটা কড়াইয়ে খুব সামান্য সাদা তেল, খুব সামান্য তেলটা একদম গরম হয়ে যাবে। প্রচণ্ডভাবে যখন গরম হবে তখন পনিরগুলো দিয়ে দেব মশলা শুদ্ধ। ব্যাস এটাকেই একটু ফ্রাই করে নিতে হবে। একদম মশলা যাতে ভাজা ভাজা হয়ে যায়, কোনো রকম গ্রেভি না থাকে, টিক্কা বানিয়ে নিতে হবে। এদিকে আমি কর্ন নিয়ে নিয়েছি, এদিকে বড় বড় করে পেঁয়াজের টুকরো, ক্যাপসিকামের টুকরো নিয়েছি। পনিরটা একদম রেডি হয়ে গেছে। এবার মাইক্রো ওভেনে যে ট্রেটার মধ্যে করব, ওভেনের ট্রে, সেই ট্রেটা নিয়েছি। তার মধ্যে একটা পিৎজা বেস নিয়েছি। পিৎজা বেস আপনারা যে কোনো শপেই পেয়ে যাবেন, খুবই অল্প বাজেটে। এবার এই পিৎজা বেসটাতে আমি পিৎজা সস লাগিয়ে নেব। যদি পিৎজা সস বাড়িতে না থাকে টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন। এবার মজারেলা চিজ দেব, বেশ খানিকটা। চিজ যত দেওয়া হবে পিৎজা খেতে ততই ভালো লাগবে। এবার যে বড় বড় টুকরো করে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো কেটে রেখেছি, সেগুলো দিয়ে সাজিয়ে নেব। এখানে পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করা যায়, যেগুলো মোটামুটি পিৎজাতে দেওয়া যায়। অলিভ এগুলোও দেওয়া যায়, তো আমি এরকমই দিয়েছি। এরপর যে টিক্কাটা বানিয়ে রেখেছি পনিরের, সেই টিক্কা ছোট ছোট টুকরোগুলো আমি এখানে দিয়ে দেব। সুন্দর করে সাজাবো। পিৎজা সাজাতে বেশ ভালো লাগে, দেখতে খুব কালারফুল হয়, তার জন্য বাচ্চাদেরকে এটা খুবই আকর্ষণ করে। এবার এটা সাজানো হয়ে গেলে ওপর থেকে আরও একটু চিজ দিয়ে দেবো আর কর্ন দিয়ে দেবো, কর্নগুলো সুইট কর্ন। চিজ যত দেওয়া হবে খেতে তত টেস্টি হবে, ভালো লাগবে। এবার আমি মাইক্রো ওভেনটাকে 180 ডিগ্রিতে এটা ফ্রি হিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তারপর কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 15 মিনিট বেক করেছি। তাহলেই একদম পিৎজা তৈরি। এবার এটা আমি ওভেন থেকে বের করে চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দিয়েছি। একদম পারফেক্ট পিৎজা তৈরি হয়েছে, খেতে তেমনি টেস্টি। এটা খেয়ে কেউ বলবে না যে এটা আমি বাড়িতে বানিয়েছি। একদম দোকানে কেনা ভালো দোকানের পিৎজা যেমন টেস্ট হয় সেরকম টেস্ট হয়েছে। অবশ্যই বানাবেন, খুব অল্প সময়ে বানানো যায়। আর পিৎজা বেসটা যদি মার্কেট থেকে কিনে আনেন তাহলে খুবই কম সময় লাগে। পিৎজা বেসটা বানাতে একটু টাইম লাগে, ওটা যদি মার্কেট থেকে কিনে আনেন একদমই সময় নেবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার